হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জানি সবাই ভালো নেই, আমিও ভালো নেই। মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছি। দেশের অবস্থা দেখে মনে ভীষণই কষ্ট পাচ্ছি। মহান আল্লাহ পাক আমাদের এই পরিস্থিতি থেকে নিশ্চয়ই পরিত্রাণ দেবেন, সবাইকে হেফাজত করবেন। ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তারপরও কালকে কোনো লং ভিডিও দেওয়া হয়নি, তাই পেজকে সচল রাখার জন্য একরকম বাধ্য হয়ে ভিডিওটা করলাম। সারা দেশে নেটওয়ার্কের অবস্থা তেমন একটা ভালো না। একটা কিছু হলেই প্রথম ধাক্কাটা আসে নেটওয়ার্কের উপরে, নেটওয়ার্ক বন্ধ করে দেয়। আসলে নেটওয়ার্ক বন্ধ করে দিলে কি মানুষের ক্ষোভ দূর হয় বলেন তো? দেখতেই পেলেন, ট্যাংরা মাছ আর ময়া মাছ এনেছে। ট্যাংরা মাছগুলো কেটে এনেছে, আর ময়া মাছগুলো আমি একটু কেটে নিলাম। কেটে নিয়ে ময়া মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর ট্যাংরা মাছগুলো যেটুকু রান্না করব সেইটুকু নিয়ে এখন ভালো করে কষতে কষতে ধুচ্ছি। মাছ কুটো বাছা এবং পরিচ্ছন্ন করাটা আমার কাছে একটু বেশি সময় লাগে, কারণ মাছটা যতক্ষণ না পর্যন্ত পরিচ্ছন্ন পানি বের হয় ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকি। এই জন্য একটু বেশি সময় লাগে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ আমি একটা একটা করে ডলে ডলে মাছের গায়ে যে কালো নোংরাটা আছে সেটা পরিষ্কার করার চেষ্টা করছি। মাছগুলো ভালো মতো ধুয়ে তারপর লবণ দিলাম, লবণ দিয়ে কষলে কষলে মাছগুলো পরিষ্কার করে নিলাম। আজকে কোনো কাজে মন বসছে না, বারবার টিভির সামনে যাচ্ছি আর নিউজ দেখছি আর কষ্ট পাচ্ছি। তারপরে সবার জন্য দোয়া করছি যেন এই অবস্থা থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দেয়, সঠিক সমাধান দেয়। বৃহস্পতিবারে একটু সাদামাটা রান্নাই করছি, তাই ঝটপট এটা হাতে মেখে রান্না করব। এর আগে ঢেঁড়স ভাজি করেছি, আর বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা এই মাছ খায় না, তা ওদের জন্য ডিম রান্না করেছি। আর মাছটা রান্না করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পিকুর বাবা আবার ডিমের তরকারি দিয়ে খেতে চায় না, তাই ওর জন্য রান্না করলাম মাছগুলো। তাছাড়া মাছটা আনার পরে তাজা মাছের যে স্বাদ, সেটা সাথে সাথে রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু ফ্রিজে রাখার পরে কেন জানি স্বাদটা একটু হলেও কমে যায়, ভালো লাগে না। আমার বর বেশি দিন ফ্রিজে রাখা ফ্রোজেন মাছ খেতে চায় না। আমার বাসায় সেই জন্য এক গাদা মাছ কিনে ফ্রোজেন করিও না, আমি বড়জোর এক সপ্তাহ যায় এরকম মাছ কিনা হয়। তারপর শেষ হয়ে গেলে যখন যেমন লাগে তখন তেমন আনা হয়। কথা বলতে বলতে আমি মশলাটা মাখিয়ে ফেললাম, মাছের পানিটা ঝরিয়ে মাছটা দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো হাত দিয়ে অনেকক্ষণ মাখাবো। হাতে মাখা তরকারি, বিশেষ করে এই জাতীয় ছোট মাছ এইভাবে রান্না করলে ভালো লাগে। আর আমার ফ্যামিলি হলো আলুময় ফ্যামিলি, সবাই আলু পছন্দ করে। ট্যাংরা মাছগুলো যেহেতু ছোট ছোট, তাই বাচ্চারা কেউ খাবে না, কিন্তু আলুটা একটু বেছে খেয়ে নেবে। হাতে মাখা তরকারিগুলোতে আবার পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। আলুগুলো দিয়ে কিছু সময় মেখে নিলাম। মাখানোর পরে ভেবেছিলাম এই কড়াইটাই মনে হয় হবে, কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে, তাই কড়াইটা চেঞ্জ করে একটু বড় কড়াইয়ে দিলাম। এখন পানি দিব, দিয়ে একবারে বসিয়ে দিব। তরকারিটা হয়ে গেলে, ঝোল যখন কমে যাবে, তখন এর উপরে জিরে, ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আজকে আমার সাদামাটা রান্না এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই যার যার অবস্থান থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।